বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভান্ডার থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সে নখ পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো পর্যায়ে নবীর নবুয়তে আমরা হাজির হয়েছি, তিনি বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসল্লিগণ, তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রত্যেক সোমবারেই আদম নূরের সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই অনুষ্ঠান হচ্ছে তার নিজ নতুন বাড়িতে। তে আমি ইবাদত নিয়ে আলোচনা করছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। ইবাদত করা হয় নফসের জন্য, যে ইবাদতে নফসকে জানা চেনা যায় না সেই ইবাদত ফাসেক, ভিত্তিহীন। তে আমরা দ্বীনি ধর্মের মানুষ, এই যে ধর্ম মানে ধরা, এই ধরার বস্তু, যে বস্তুটাকে ধরতে বলা হয়েছে, সেই বস্তুটাকে যে কর্মের দ্বারা, যে ইসের দ্বারা ধরা যায়, ঠিক তাহাকেই ধর্ম বলা হয়। যে কর্মকে দ্বারা ওই জিনিসটাকে রচনা করা হয়, ওই জিনিসটাকে ধরা যায়, ঠিক তাহাকেই এই ইসলামী ভাষায় বা ধর্মীয় ভাষায় থাকে ইবাদত বলা হয়, বা বন্দেগী, ইবাদত বন্দেগী মানুষ বলে থাকে। তো এই যে ইবাদত বন্দেগী মানুষ করছে, এই যে ইবাদত অনাদিকাল ধরে এই মানুষ করে আসছে, কিন্তু কোন মানুষ আজও পর্যন্ত বলতে পারল না যে আমি সেই ধর্ম মানার ভিতর যে ইবাদত কর্ম করেছি, ইবাদত বন্দেগী করেছি, এর দ্বারা এই বস্তুটাকে আমি ধরেছি, এর দ্বারা একে আমি চিনি, এর দ্বারা আমি একে জানি চিনি, এই কর্মের দ্বারা একে ধরা যায়, এই কর্মের দ্বারা, এই কাজের দ্বারা একে ধরা যায়। এরকম কোন মানুষ আজও পর্যন্ত বলতে পারল না যে আমি এর দ্বারা ধরেছি। কিন্তু প্রত্যেকটা মানুষই যে যে ধর্মই পালন করুক, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সবাই সেই ধর্ম পালন করতেছে, সেই ইবাদত করতেছে, তার কর্ম করতেছে, কিন্তু কোনো মানুষ এরকম কেউই বলতে পারল না। সেই ইবাদতের ভিতর দিয়ে, তার সেই কর্মের ভিতর দিয়ে, তার সেই জিন্দেগির ভিতর দিয়ে সে যে তাকে ধরেছে বা তাকে জানে চিনেছে, তাকে জানার ভিতর এনেছে, তার জ্ঞানের ভিতর এনেছে, এরকম কোনো মানুষ বলতে পারল না। কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ধর্ম পালন করতেছে, ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, সবাই করতেছে। আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরাও সবাই কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে করতেছি না? সবাই সেই ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু সেই ইবাদতের ভিতর দিয়ে, সেই কর্মের ভিতর দিয়ে যে ধর্ম মানতেছি, সের ভিতর দিয়ে আমি কি ধরলাম, এর কোনো কিন্তু নির্দিষ্টতা নাই। আমি যে ইবাদত করতেছি, সেই ইবাদতের ভিতর দিয়ে আমি যে কোন বস্তুটাকে জানলাম, কোন বস্তুটাকে চিনলাম, এর কোনো কিন্তু নির্দিষ্টতা নাই। কিন্তু কোরআন কিন্তু নির্দিষ্টতা এনেছে। কোরআন যে ধর্ম এনেছে, সেই ধর্মের ভিতর দিয়ে জায়গায় একটা বস্তুকে ধরতে হবে, তার কিন্তু নির্দিষ্ট এনেছে যে তুমি একে ধরো। কি ধরো? দ্বীনি নূরকে ধরো। তুমি স্বীয় রবের ইবাদত করো, তুমি স্বীয় দ্বীনের ইবাদত করো, তুমি স্বীয় আকিমুস সালাত কায়েম করো। এগুলো কিন্তু এই কোরআনে বিশ্বনবী এনেছেন, এই দ্বীনি ধর্মের ভিতর এনেছেন। এগুলো কিন্তু বিশ্বনবী নির্দিষ্ট করেছেন যে তোমার স্বীয় দ্বীনের ইবাদত করো, তাই না? স্বীয় রবের ইবাদত করো, স্বীয় সালাতের ইবাদত করো, এগুলো করতে বলছে। কিন্তু এই যে এই ইবাদতের ভিতর দিয়ে, এই দ্বীনি ধর্মের ইবাদতের ভিতর দিয়ে কোন মানুষ কি তার সেই দিনকে চিনতে পেরেছে, তার রব শক্তিকে চিনতে পেরেছে, তার সুরতকে চিনতে পেরেছে, তার সেই ইমানি নূরকে চিনতে পেরেছে, ইমান কি বস্তু চিনতে পেরেছে?
কেউই চিনতে পারে নাই। তাহলে বিশ্ব নবী এই দ্বীনি ধর্ম, সত্য ধর্ম, আল্লাহর ধর্ম আমরা সবাই বলি, কিন্তু সেই ধর্ম মানার ভিতর দিয়ে সেগুলো কি কোনো মানুষ জানতে চিনতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? তাহলে কি সেই কোরআন কি সেই মিথ্যা নিয়ে আইছে, না আমরাই সেই মিথ্যা ইবাদত করার ভিতর দিয়ে সেগুলো জানতে চিনতে পারি নাই কোনটা সত্য? যদি কোরআন সেই মিথ্যা নিয়ে আসে তাহলে তো ওটা পালন করে কখনোই সম্ভব হবে না। আর কোরআন যদি সত্য ধর্ম নিয়ে আসে, সত্য কর্ম নিয়ে আসে, সত্য ইবাদত নিয়ে আসে, তাহলে যদি আমি সেগুলো সত্যিই পালন করি, তাহলে তো আমার দিনকে চেনবো, আমার যে রব শক্তিকে চেনবো, আমার সালাতকে চেনবো, আমার সেই ইমানি নূরকে চেনবো। তাহলে কেন আজ পর্যন্ত আমরা কোনো মানুষ চিনতে পারলাম না? তাহলে আমি হয়তো আমার মনে যে বিশ্বাস, আমার মনে যেটুকু উদয় হয় সেটুকু আমি বলছি, যে আজ পর্যন্ত বিশ্ব নবী উফাত হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো মানুষ সেই কোরআনের যেভাবে ধর্ম পালন করতে বলছে, কোরআন যেভাবে ইবাদত করতে বলছে, কোরআন যেভাবে সেই ধর্মকে ধারণ করতে বলছে, আমরা কোনো একটা মানুষ সেভাবে ধারণ করতে পারিনি, সেই ইবাদত করতে পারিনি, যে কারণে আমরা এগুলোকে জানতে চিনতে পারিনি, এগুলোকে পরিচয়ে আনতে পারিনি, এগুলোকে বুঝতে পারিনি। কোরআন কি বলতেছে কোরআনের ভাষাই আমরা বুঝতে পারিনি, যে কারণে আমরা কখনোই এগুলোর পরিচয় নিয়ে দণ্ডায়মান হতে পারিনি, যে কারণে আমরা দণ্ডায়মান হতে পারিনি। কোরআন তো বলেছে যে তোমরা আমাকে বাস্তবায়ন করো। কি কোনো মানুষ কি বলতে পেরেছে যে আমি কোরআনকে বাস্তবায়ন করেছি? কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু কোনো মানুষ কিন্তু বলতে পারে নাই যে আমি সেই কোরআনকে বাস্তবায়ন করেছি, আমার জীবন দ্বারা বাস্তবায়ন করেছি। যেখানে মিথ্যা বলতে নিষেধ করেছে আমি আমার জীবন থেকে আর মিথ্যা ছেড়ে দিয়েছি, অসৎ করতে নিষেধ করেছে আমি অসৎ ছেড়ে দিয়েছি, সুদ ঘুষ খেতে নিষেধ করেছে আমি সুদ ঘুষ আমার জীবন থেকে ছেড়ে দিয়েছি। এরকম ভাবে কোনো মানুষ কি তার জীবন দ্বারা কোরআনকে বাস্তবায়ন করেছে? কোনো মানুষ করতে পারে না, যে কারণে কোনো মানুষ সেই ইবাদতের ভিতর দিয়ে, সেই নামাজ রোজার ভিতর দিয়ে তার সেই জিন্দেগিও কেউ ধরতে পারে নাই, যে কারণে কোনো মানুষ তার দিনকে জানে না, কোনো মানুষ তার সেই রব শক্তিকে জানে না, কোনো মানুষ তার সেই আকিমুস সালাত কি তা জানে না, কোনো মানুষ সেই ইমান কি, ইমানি বলতে কি বস্তুকে বোঝানো হয়েছে সেটাও জানে না। কিন্তু যারা সেই আলেম পীর হয়েছেন তারা কিন্তু বলে থাকেন যে আমরাও সেই ইমানদার, আমরাও সেই ইমানদার। জুতিল বলা সেই ইমান বলতে কি বস্তু তোমার, সেই ইমানকে কি, কোন বস্তু যার উপর তুমি ইমান আনলে? কিন্তু যখন এইটা প্রশ্ন করা হবে তখন তারা বলবে যে বেটা আবার কি বলে, ওকে আবার বলতে হবে, এটা গোপনীয় বিষয়, এটা বলা যাবে না। কিন্তু তা কেন? আমি তো সেই পথ ধরে ইমানদার হতে পারি, আমি তো সেই ইমানের পরীক্ষা দিয়ে আমার সার্টিফিকেট গ্রহণ করতে পারি, তাহলে কেন তুমি বলবে না? কারণ তুমি আসলে নিজেই ইমানদার না। আর যে সেই পরীক্ষায় পাশ করে, যে সেই লেখাপড়া করে, সে কিন্তু সহজেই বলে দিতে পারে, পারে না যে এটা সরে, এটা সরে, এটা রস্যই, সে কিন্তু পারে। তাহলে অবশ্যই তোমরা ইমান ইমান বলতেছো, ইমান আনান কথা বলতেছো, কিন্তু তোমরা সেই ইমানদার নয়। তোমরা ইবাদত করো, বন্দিগি করো, কিন্তু তোমরা সেই সঠিক ইবাদত, সঠিক বন্দিগি করতে পারো নাই, যে কারণে তোমরা তোমাদের স্বীয় রব কি জানো না, তোমার স্বীয় দিন কি জানো না, তোমার স্বীয় সুরত কি তুমি জানো না, তোমার জীবনের অস্তিত্ব কি তুমি নিজেই জানো না, তুমি কি নিয়ে এই মানব জন্ম পেয়েছো তার কোনো কিছুই জানো না। তাহলে তুমি কিভাবে তোমার নবীকে জানবে, তুমি কিভাবে তোমার সেই রাসূলকে জানবে, তুমি কিভাবে আল্লাহকে জানবে, তুমি কিভাবে সেই সৃষ্টিকে জানবে, নবীরা কারা ছিল কিভাবে জানবে? তুমি কে, তুমি কি, তুমি নিজেই জানো না। তাহলে তুমি, কোরআনেও হয়তো বলা আছে যে যে নিজেকে জানলো সে সকল কিছু জানতে পারলো, সে আল্লাহকে জানলো, সে নবীকে জানতে পারে, আছে না? তাহলে অবশ্যই সে যদি তার নিজেকে জানতে পারে, তাহলে নবীকে, আল্লাহকে, এই সৃষ্টিরা কারা, এগুলো সকলেই জানতে চিনতে
পারবে, কারণ এই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এই সৃষ্টির জগতে যাহা কিছু আছে, আল্লাহর জগতে যাহা কিছু আছে, সকল কিছু নিয়েই এই মানব গঠিত। যাহা কিছু আছে সকল কিছু এই মানবে থাকে, যে কারণেই পৃথিবীকেও বলা হয় আশরাফুল মাখলুকাত এবং এই মানুষকেও আশরাফুল মাখলুকাত বলা হয়। তাহলে আমি সেই কোরআনের বলেন আর হিন্দু ধর্ম বলেন আর যেটাই বলেন, আপনারা কোন ধর্মের মানুষই ঠিক সেই ইবাদত সেই কর্ম করতে পারেন নাই, যে কারণে আপনি আপনাকেই জানতে চিনতে পারেন নাই, আপনি আপনার রব শক্তিকেই জানতে চিনতে পারেন নাই, আপনি আপনার দিন শক্তিকেই জানতে চিনতে পারেন নাই, আপনি আপনার সুরত কি তাই জানতে চিনতে পারেন নাই, আপনার অস্তিত্বে কারা নিয়ে আপনি মানব হলেন তাই আপনি জানতে চিনতে পারেন নাই। তাহলে এই এতদিনের মানুষ কিভাবে এই ধর্ম পালন করে আসলো, আপনারা বুঝে আসলো, আপনাদের জ্ঞানে আসলো যে এই ধর্ম মানার ভিতর দিয়ে সত্যি এই ধর্ম সত্য, কিন্তু এই ধর্মকে কেহই ধরতে পারে নাই। আজ অনাদিকাল পরে আদম নূর নামে একজন মানুষ পোতাজিয়া গ্রামে, শাহজাদপুর থানায়, সিরাজগঞ্জ জেলায়, বাংলাদেশে বাড়ি তার, তিনি তার জীবন দ্বারা, তার কর্মের দ্বারা, তার সেই ইবাদতের দ্বারা তিনি একমাত্র এই কোরআনের বাস্তবায়নকারী হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ, যে পৃথিবীর বুকে একমাত্র আমি সেই কোরআনকে বাস্তবায়ন করেছি আমার জীবন দ্বারা। একমাত্র তিনি সেই কোরআনের বাস্তবায়ন, সেই সঠিক ইবাদতের ভিতর দিয়ে, সঠিক সেই কর্মের ভিতর দিয়ে একমাত্র তিনিই তার সেই দিন, তিনিই তার সেই রব, তিনিই তার সেই ইমানের নূর, তিনিই তার সালাত জানতে চিনতে পেরেছেন, যার অনাদিকালের ভিতর কেউ বলতে পারে নাই। তাহলে কোরআনের ধর্ম যদি কেউ মেনে থাকে, কোরআনের সেই ইবাদত যদি সঠিক মতো কেউ মেনে থাকে, তাহলে একমাত্র আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক আদম নূরেই করেছেন, সুবহানাল্লাহ, যা আর কেউই করতে পারেন নাই। তাই তিনি তার পরিচয় দিয়ে কথা বলেছেন যে আমি সেই ঈমান এনেছি আল্লাহর নূর বা আদম নূরের উপর, আমি সেই নূরের পরীক্ষা দিয়ে আমি সেই নূর হাসিল করেছি, সুবহানাল্লাহ। আমি আমার সেই রবকে জানি চিনি, আমার সেই রবের পরীক্ষা দিয়ে ইবাদত করে আমি আমার সেই রবকে চিনেছি, আমি সেই আল্লাহর রব বা আদম নূরের রব দ্বারা কথা বলি। আমার দিনকে জানি চিনি, আমার দিনের সেই ইবাদতের ভিতর দিয়ে, কর্মের ভিতর দিয়ে আমি সেই আমার দিনকে জেনে চিনেছি। একমাত্র আদম নূরের মুর্শিদি তার দিনের পরিচয় দিয়ে কথা বলেছেন যে আমি সেই আল্লাহর দিন বা আদম নূরের দিন দ্বারা এই পৃথিবীকে দেখি। আমি সেই সালাত কায়েমকারী, আমি সেই আকিমুস সালাত, আমার সালাত কায়েমকারী, আমি সেই আদম নূরের সালাত বা আল্লাহর নূরের সালাত, আদম সালাত কায়েম করেছি, আমি আমার সালাতে কায়েমি হয়েছি, আমি আমার সালাতকে জানি চিনি। তাই আমি সকল মানুষের সালাত জানি চিনি, সকল এই নবী রসুলদের সালাতও আমি জানি চিনি, সকল সৃষ্টির জগতের সালাতকে আমি জানি চিনি। তোমরা কে কোথা থেকে এসেছো সকল কিছুই আমি জানি, কারণ আমি আমাকে পড়ি, আমি আমাকে জানি, আমি আমাকে চিনি। আমি সেই আমার কর্মের দ্বারা আমার সকল কিছুকে জেনে চিনে নিয়েছি। তার জন্যই যেহেতু আমি আমাকে জানি, আমি আমাকে চিনি, আমার ভিতরে সকলের বাস, তাই আমি সকলকেও জানি চিনি। একমাত্র আদম নূরের মুর্শিদি তিনি তার সকল কিছু পরিচয় দিয়ে কথা বলেছেন, যা ইতিমধ্যে কোনো মানুষের ক্ষমতা নাই। আর সেই মুর্শিদ পাক আদম নূরের মুর্শিদ, তিনি সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে সকল মানুষকে সেই মুমিন মুত্তাকিন আদম জাতের জাতীয় মানুষ করার জন্য সকল গুণী মানুষকে, সকল সৃষ্টির মানুষকে তিনি আহ্বান করলেন, ডাক দিলেন, সাড়া দিলেন যে হে বিশ্বের মানব জাতি, তোমরা এদিকে আসো, তোমাদের সামনে আল্লাহর তরফের হেদায়েত এসে গেছে, তোমরা এখন সেই হেদায়েত গ্রহণ করো। তোমাদের এই হেদায়েত গ্রহণ করলে তোমাদের না থাকবে ভয়, না থাকবে কোনো চিন্তা। তাহলে আমরা সেই আদম নূরের মুর্শিদের কাছে এসে সেই হেদায়েত গ্রহণ করেছি। যারা আমরা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমাদের সেই দিন
রচনা করে দিয়েছেন, আমাদের সেই রব শক্তি রচনা করে দিয়েছেন, আমাদের সেই সালাত রচনা করে দিয়েছেন, আমাদের সেই ইমানি নূর দেখিয়ে দিয়েছেন। আমরা যাতে সেই গুলো ইবাদতের ভিতর দিয়ে, সেই কর্মের ভিতর দিয়ে আমরা যাতে সেগুলো কামাই করতে পারি, এবং এই সঠিক মতে কর্মের ভিতর দিয়ে আমি যাতে আমাকে সেই আদম জাতের জাতীয় মানুষ করে আখেরাতে ফিরে যেতে পারি। সুবহানাল্লাহ। ঠিক এরই যার সকল সত্য, এর যার সকল কর্ম, যাহা কিছু দরকার এই মানব সুরত কামাই করতে, এই আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য যাহা কিছু দরকার, তার সকল কিছু দিয়ে আমার মুর্শিদ পাক আদম নূরের মুর্শিদ তিনি সকল মানুষকে, সকল হেদায়েতিকে পূর্ণ করে দিয়েছেন। তার সকল কিছু জানিয়ে দিয়েছেন, তার সকল কিছু তাকে বুঝে জ্ঞানে এনে দিয়েছেন। কোনো মানুষ বলতে পারবে না যে আমাকে বোঝান নাই, আমাকে জ্ঞানে এনে দেন নাই, আমাকে দেখান নাই। কোনো একটা হেদায়েতি ও বলতে পারবেন না। আপনাদের সকলকে আপনার সেই ভাগ্যলিপি, ভাগ্য কিতাব, স্বীয় কিতাব রচনা করে শুনিয়ে দিয়েছেন আপনাকে সেই আদম নফসের উপর, আদম দিনের উপর, আদম রবের উপর, আদম সুরতের উপর। আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। আর এখান থেকে যদি আপনি সেই অন্য ইবাদত, অন্য কর্ম করেন, তাহলে তো আপনি ঠিক আদম সুরত বাদে যা কিছু আছে তাই তো অর্জন করবেন, তাই তো বলবেন। আর যারা সেই সঠিক আল্লাহর তরফের হেদায়েত নিয়ে আল্লাহর রঙে রাঙান্বিত হতে চায়, তারা ঠিক আদম নূরের কাছ থেকে যে হেদায়েত, যে কর্ম, যে ইবাদত দিয়েছেন আদম নূরের মুর্শিদ, যাহা কিছু সঠিক করে দিয়েছেন, আদম জাতের জাতীয় মানুষ হওয়ার জন্য যে ভাগ্যলিপি রচনা করে দিয়েছেন, ঠিক তার যাহা কিছু দরকার আদম নূরের মুর্শিদ তার সকল কিছুকে দিয়ে প্রত্যেকটা হেদায়েতিকে পূর্ণ করে দিয়েছেন, যাতে কোনো একটি হেদায়েতি বলতে না পারে যে আমাকে পূর্ণ ধর্ম বুঝিয়ে দেওয়া হয় নাই, আমাকে পূর্ণ করা হয় নাই, আমাকে স্বীকৃতি নেওয়া হয় নাই। প্রত্যেকটা হেদায়েতির কাছ থেকে আদম নূরের মুর্শিদ স্বীকৃতি নিয়েছেন যে আমি কি তোমার ধর্ম তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি, তোমাকে জানিয়ে দিয়েছি, তোমাকে বুঝা দিয়েছি। এর ভিতরে তোমার কি কিন্তু জানা চেনার আছে, এর ভিতরে তোমার কিন্তু জিজ্ঞেস করার আছে। সকল হেদায়েতিকে এমনি ভাবে পুঙ্খানু ভাবে বুঝিয়ে দিয়েছেন, যাতে তারা সকলেই, সকল হেদায়েতি যাতে আদম জাতের জাতীয় মানুষ হয়ে যেতে পারে, আদম জাতের জাতীয় সন্তান হয়ে যেতে পারে, আদম নূরের জাতের সন্তানি হয়ে যেতে পারে, কোরআনিক ভাষায়, আল কোরআনের ভাষায় মুমিন মুত্তাকিন হয়ে যেতে পারে। তার সকল কর্ম মুর্শিদ পাক আদম নূরি তিনি আল্লাহর তরফের হেদায়েতের ভিতর দিয়ে তার সকল কিছু রচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা সেই কর্মকে সঠিক মতো করতে পারি, আমরা যদি সেই কর্মকে সঠিক মতো ইবাদত করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা হেদায়েতের সন্তান, আদম নূরের হেদায়েতের সন্তান, প্রত্যেকটা হেদায়েতি আমরা বলতে পারবো যে আমরা সেই নফসের জাতে আদম। প্রত্যেকটা মানুষই হবে নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, সুরতের জাতে আদম, রবের জাতে আদম। তাহলে প্রত্যেকটা মানুষই হবে আদম জাতের জাতীয় মানুষ। আর যদি আমরা সেই সঠিক মতে কর্ম না করি, তাহলে এই অনাদিকালের মতো যেরকম কোনো মানুষ বলতে পারে নাই যে আমি আমার সেই কোরআন আমার জীবনের দ্বারা বাস্তবায়ন করেছি, আমার সেই দিনকে জানি, আমার সেই রবকে জানি, আমার সুরতকে জানি, আমার সেই ইমানি নূরকে জানি চিনি, কোনো মানুষ যেরকম বলতে পারে নাই একমাত্র আদম নূর ছাড়া, ঠিক তেমনি ভাবে যারা সেই হেদায়েতকে বাস্তবায়ন না করবে, নিজের জীবনের দ্বারা প্রতিফলন না করবে, তারাও কোনোদিন বলতে পারবে না যে আমি সেই জাতে আদম। কোনো মানুষ বলতে পারবে না, কোনো হেদায়েতি বলতে পারবে না। আর যদি সে সেই কর্ম সমাধান করতে পারে, সেই হেদায়েতকে তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে অবশ্যই বলবে যে আমি সেই নফসের জাতে আদম, আমি সেই জাতের আদম জাতের জাতীয় আদম, আমি সেই আদম সুরতি, আমার সকল যা কিছু আছে সকল কিছুই সেই আদমের তরফ থেকে,
আনা হয়েছে আমি সেই আদম, আমি সেই আদমের বেটা আদম, আমি সেই আদম সন্তান, আমি, তারাই বলতে পারবে, তাছাড়া কেউই বলতে পারবে না। তাই আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, আমরা যারা সেই হেদায়েত নিয়েছি আদম নূরের মুর্শিদের কাছ থেকে, আমরা যারা সেই কর্ম সমাধান করি, আমাদের সেই ইবাদতকে সঠিক করি, আমরা আমাদের সেই হেদায়েতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, নইলে কখনোই এই আদম সুরত নিয়ে আখিরাতে যাওয়া সম্ভব না। কখনোই এই মানব সুরত নিয়ে আখিরাতে যাওয়া সম্ভব না, পরকালে যাওয়া সম্ভব না। কখনোই এই পূর্ণ অস্তিত্ব নিয়ে সেই আখিরাতে যাওয়া সম্ভব না। পূর্ণ জন্ম পাওয়া বা মানব জন্ম পাওয়া কখনোই সম্ভব না। আমি যদি আমার সেই ইমানি নূরকে ধরতে পারি, আমি যদি আমার সেই ইমানি নূরকে হাসিল করতে পারি, অবশ্যই আমি যেখানে কেন না থাকি আমার ওই ইমানি নূরের দ্বারাই আমার যে সকল আছে আর কিছু যাহা কিছু আছে ওই নূরের দ্বারা এমনি যোগ লেগে যাবে, লাগবে না? যেরকম একটা আমের কুই, আমের কুর সাথে কি তার সেই মাংস টাংস সেই গাছপালা কিছু থাকে? থাকে না। থাকে কি? যদি সে গাছ গজায় তার ধীরে ধীরে সকল কিছুই এসে যোগ লাগে না? সেই আত্মাটা তার থাকে, আঠির মধ্যে তার আত্মাটা থাকে, সে ওইটা নিয়ে ওই আঠির ভিতর থাকে, থাকে না? যখন সে গাছটা বের হয় তখন ধীরে ধীরে তার সকল অস্তিত্ব তার সঙ্গে যোগ লেগে যায়। ঠিক তেমনি ভাবে আমরা যদি সেই আদম নফসে নফসিবান হতে পারি, আদম নফসে বান হতে পারি, আদম নফসি জয় করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সাথে যারা আছে তারাও এমনি ভাবেই সে সময় যোগ লেগে যাবে, আমি পূর্ণ মানব হয়ে আখিরাতে ফিরে যেতে পারবো। ঠিক না বেঠিক? ঠিক তো? তাহলে অবশ্যই আমাদের মুর্শিদ পাক যে ইবাদতের ভিতর দিয়ে, যে কর্মের ভিতর দিয়ে, যে হেদায়েতের ভিতর দিয়ে আমাদেরকে সেই আদম জাতে ভর্তি করেছেন, যে কর্ম দিয়েছেন সেই আদম সুরত কামাই করার জন্য, আদম নফসি ধরার জন্য, আদম দিন রচনা করার জন্য, আদম নফসে নফসিবান হওয়ার জন্য আমরা সেই কর্মকে, সেই ইবাদতকে সঠিক মতে বাস্তবায়ন করি, আমার জীবন দ্বারা প্রতিফলন ঘটাই, তাহলে অবশ্যই আমি যদি সেই নফসে নফসিবান হতে পারি, তাহলে অবশ্যই আমি সেই আদম সুরত পূর্ণ সুরত নিয়ে আখিরাতে ফিরে যেতে পারবো। অবশ্যই আমার সেই মানব জন্ম সার্থক লাগবে, আমি আমার সেই সকল কিছুকে জানতে চিনতে পারবো, আমি কি নিয়ে এই মানব, আমার ভিতরে কারা বাস করে, আমার ভিতরে কি কি আছে, এই সৃষ্টিরা কারা, এই নবীরা কারা, অবশ্যই আমি জানতে চিনতে পারবো। কার দ্বারা? ওই আদম নফসের দ্বারা। তাছাড়া কখনোই এগুলোকে জানা চেনা আনতে পারবে না কোনো মানুষও, কিছু এগুলোর কোনো কিছুই বলতে পারে নাই। একমাত্র আদম নূরের মুর্শিদি তিনি এগুলোর প্রকাশ করে দিয়েছেন, সকল সত্য জানিয়ে দিয়েছেন, এই মানুষের কাছে সত্য খাড়া করেছেন আর মিথ্যাকে দূরীভূত করেছেন। তাই আমরা সেই সত্যে সত্যায়িত হই এবং মুর্শিদ পাকের আদর্শ নিয়ে আমাদের জীবন দ্বারা আমাদের সেই হেদায়েতের গুণটিকে রক্ষা করি এবং নিজের জীবনে সেই হেদায়েতের বাস্তবায়ন করে তহা কন্যা হরজতা জিনোয়ার আমিনে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।